হ্যালো বেকারস বন্ধুরা, ওয়েলকাম টু মাই বেকিং চ্যানেল। তো আজ আমি বানাতে চলেছি একটি হাফ পাউন্ডের চকলেট কেক উইথ ডেকোরেশন। এবং কেকটা বানাতে গিয়ে আমি একটা বিশাল বড় ভুল করে ফেলেছি। তোমরা ভিডিওটা দেখলে অবশ্যই জানতে পারবে। তো ভিডিওটা চলো শুরু করা যাক। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবে। তো চলো, প্রথমে আমরা হাফ পাউন্ড কেকটি বানানোর জন্য একটি শুকনো বাটিতে 1/4 কাপ ময়দা নিয়ে নিয়েছি এবং সাথে ওয়ান টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, 1/4 টিস্পুন বেকিং পাউডার এবং 1/8 টিস্পুন বেকিং সোডা। 1/4 টিস্পুন বেকিং পাউডারের সাথে যদি তোমাদের কাছে 1/8 টিস্পুন না থাকে তাহলে ওই সেম টিস্পুনেরই একটু হাফ চামচ বেকিং সোডা, হাফ টিস্পুন বেকিং সোডা নিয়ে নেবে, তো হয়ে যাবে। তো এবং সামান্য একটু নুন নিয়ে আমি শুকনো উপকরণটা ভালো করে চেলে নিয়েছি এবং অন্য একটি বাটিতে 1/4 কাপ চিনির গুঁড়োর সাথে একটি ডিম ফাটিয়ে নিয়েছি, ভালো করে বিট করে নিয়েছিলাম এবং সাথে 1.5 টেবিল স্পুনের মতো আমি প্লেন রিফাইন্ড অয়েল দিয়ে নিয়েছিলাম, যেটাতে কোনো নো ফ্রেগ্রেন্স ছিল সেরকম একটু প্লেন রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। তো ভালো করে বিট করে নেওয়ার পর সাথে একটু ভ্যানিলা এসেন্স নিয়েছিলাম এবং ভ্যানিলা এসেন্সটা নিয়েছিলাম এই কারণে যেহেতু ডিমের গন্ধটা চলে যায়, এবং চকলেট এসেন্সটা নিয়েছিলাম যেহেতু চকলেট কেক বানাবো তাই জন্য চকলেট এসেন্স নিয়েছি। এবং এভাবে ভালো করে আমি মিক্সড করে নিয়েছি এবং শুকনো উপকরণগুলোকেও আমি ভালো করে এর মধ্যে নিয়ে গুলিয়ে নিয়েছি। তোমরা ভিডিওটা দেখলে অবশ্যই দেখবে যে আমার কেকটা খুব তাড়াতাড়ি অর্ডার এসেছিল, তো তাড়াতাড়ি করে আমার কাজটা করার সময় আমি একদমই ভুলে গেছিলাম। তোমরা ভিডিওটাতে অবশ্যই দেখেছো আমি যখন শুকনো উপকরণগুলো এই ডিমের ওই দুটো উপকরণ যখন একসাথে মিক্সড করছিলাম তখন আমি দুভাবেই একদম কাট অ্যান্ড ফোল্ড মেথডে একদমই করিনি, মানে খুব তাড়াহুড়ো করে এদিক দিয়ে উল্টে পাল্টে ভীষণ খারাপভাবে মিক্সড করেছি। এইভাবে মিক্সড করাটা আমার একদমই মনে ছিল না। আমার খানিকক্ষণ পরে মনে হচ্ছে যে আমি এরকম করে কেন মিক্স করলাম। কিন্তু কেকটা তৈরি হওয়ার পরে তোমাদেরকে ভিডিওটা আমার দেখানো হয়নি, পুরো মাঝখান থেকে কেকটার যে স্পঞ্জটা ঢুকে গেছিল, উপর থেকে যে কেকটা ফুলে ফেপে ওঠে সেম ভাবে দুদিক দিয়ে ফুলে ফেপে ওঠেনি, মাঝখান থেকে ডেবে গেছিল। আমার ওই ভুলটার কারণে আমার এই স্পঞ্জটার অবস্থা এরকম হয়েছিল। তো তারপরে আমি এটাকে আস্তে আস্তে 2 লেয়ারে কেটে নিয়েছিলাম, 3টে লেয়ার হয়নি যেহেতু মাঝখান থেকে ডেবে গেছিল। তো সেইভাবে আমি তার সাথে আমি ডাচ ক্রিম তৈরি করে নিয়েছিলাম, মানে চকলেট প্লেন হুইপ ক্রিমের সাথে চকলেট গানাশ মিশিয়ে একটু ক্রিমটাকে ডাচ ক্রিম তৈরি করে নিয়েছিলাম সেইভাবে। এবার আমি ফার্স্টে প্লেন জল দিয়ে সোক করেছিলাম, তারপর হুইপ ক্রিমটা দিয়ে এবং সাথে চকো স্প্রেড দিয়েছিলাম। আমি চকলেট গানাশটি ইউজ করিনি, আমি হ্যাজেলনাট স্প্রেড ইউজ করেছিলাম। তো সেইভাবে আমি প্রতিটা লেয়ারই একটার পর একটা তৈরি করে, মানে যেহেতু 2 লেয়ার হয়েছে তো আমার বেশি লেয়ার হয়নি, এইভাবে আমি সেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম ক্রাম কোটিং করে। তো ক্রাম কোটিং করে নেওয়ার পর আমাকে বলেছিল কেকটা বাইরে থেকে পুরো ভায়োলেট কালার করবে এবং আমাকে ডেসক্রাইব করে দিয়েছিল। তো সেই মতে আমি ক্রিমের সাথে একটু পার্পল কালার মিশিয়ে আমি লাইট পার্পল কালার মিশিয়ে আমি কেকটাকে তৈরি করেছিলাম, হুইপড ক্রিমটাকে। তো সেইভাবে আমি চারিদিক দিয়ে ফাইনাল কোটিংটা ওই পার্পল কালারের হুইপড ক্রিমটা দিয়ে তো সাজিয়ে নিয়েছিলাম, ফাইনাল কোটিংটা করে নিয়েছিলাম এবং সাথে রেড এবং ইয়েলো স্টার নোজেল দিয়ে রেড এবং ইয়েলো ফুল করে নিয়েছিলাম। আমাকে যেরকম ডিজাইন বলেছিলাম আমি সেরকম করে লিখেছিলাম এবং শুধু বলেছিলাম মাঝখানে একটা লেটারতে যেমন হ্যাপি 21st বার্থডে, ব্যাস এটুকুই আমি লিখে দিয়েছি। আমার কেকটা তৈরি হয়ে গেছে। তোমরা সবাই জানিও আমার কেকটা কেমন লাগলো। ভিডিওটাতে প্লিজ একটু লাইক করে দিও যদি ভালো লেগে থাকে। তো দেখা হচ্ছে পরে কোনো নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।